আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি পৃথিবীর চোখে। এখন আপনাদেরকে জানিয়ে দিব জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনামসমূহ। দৈনিক পত্রিকার খবরসমূহ জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটন টিপে আমাদের সাথে থাকুন সবসময়। আজ শুক্রবার ৪ জুন ২০২১, ২১শে জ্যৈষ্ঠ ১৪২৮, ২২শে শাওয়াল ১৪৪২ ইসরি। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান খবর। ৮০% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা। স্বাস্থ্য গবেষণায় এবারও ১০০ কোটি টাকা। সংকটে সময়োপযোগী বাজেট বললেন কাদের। ট্রাম্পের সাথে বাইডেন আরও চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। কাজের সন্ধানে লকডাউন ভেঙে ছুটছেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, করোনা রোগী রাখার জায়গা নেই। এবছর আইটি খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। ধানমন্ডি লেকের পাড়ে ছুরিকাঘাতে ৩ তরুণ আহত। টিএসসিতে হামলার প্রতিবাদে ঢাবি ছাত্র দলের বিক্ষোভ। করোনা সংক্রমণ রোধে যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি। বসে নেই নেতানিয়াহু, জোটের বিরুদ্ধে লড়াই চালাবেন। এই ছিল আজকে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। আগামী সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের আভাস। পাচারের পর তরুণীদের যৌন নির্যাতন, ৫ দিনে গ্রেপ্তার ১৬, রিমান্ডে ৭। ভুয়া রিয়েল এস্টেটের এমডিকে আত্মসমর্পণের নির্দেশ। কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকছে। আবাসনে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে। ১০ মেগা প্রকল্প পাচ্ছে ৫১,০০০ কোটি টাকা। জাবিতে ছাত্রদলের মশাল মিছিল। ভ্যাকসিন সংগ্রহে যত টাকা লাগুক সরকার দেবে, বললেন অর্থমন্ত্রী। দৈনিক যুগান্তর। স্বস্তি দেশীয় শিল্পে, শঙ্কা রাজস্বে। মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল, বয়স্ক ভাতায় নতুন যুক্ত হবেন ৮ লাখ। করোনার দীর্ঘতর প্রভাবে অর্থনীতিতে স্লথগতি। বাজেটে জীবন জীবিকা রক্ষায় বহুমুখী পদক্ষেপ। উদ্যোক্তাদের জন্য করে বড় ছাড়। করোনার ক্ষত থেকে শিক্ষা পুনরুদ্ধারে বরাদ্দ নেই, মধ্যবিত্তের প্রাপ্তি সামান্য। অ্যাস্ট্রাজেনেকার টিকা এবং দেহে রক্ত জমাট বাঁধার ভীতি। বঙ্গবন্ধুকে না হারালে জিডিপি হতো $১.৫ কোটি। দৈনিক ইত্তেফাক। জীবন জীবিকা রক্ষার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর। শুক্র গ্রহে অভিযানের ঘোষণা নাসার। রোগী ভাগিয়ে নেওয়া হয় এমপির ক্লিনিকে। প্রবৃদ্ধির লক্ষ্য ৭.২%। ধনীদের উপর কর বাড়ল। ৪ বছরে রবির ভিসির উপস্থিতি ২৪০ দিন। প্রস্তাবিত বাজেট মনগড়া ও অবাস্তব, বললেন জিএম কাদের।
বাজেটে রেমিটেন্সে 2% প্রণোদনা অব্যাহত থাকছে। জনস্বাস্থ্য রক্ষায় তামাক পণ্যে করারোপ হতাশাব্যঞ্জক। খালেদা জিয়া 1 মাস পর সিসিইউ থেকে কেবিনে, স্বাভাবিকভাবেই কথা বলতে পারছেন খালেদা জিয়া। বাংলাদেশ প্রতিদিন। চ্যালেঞ্জ নিয়েই ইতিহাসের বড় বাজেট। দাম কমবে দেশির, বাড়বে বিদেশি পণ্যের। বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ রানী। জিম্বাবুয়ে সফরে টাইগারদের 7 দিনের কোয়ারেন্টাইন। ইরানের সর্ববৃহৎ রণতরী ডুবে গেল। কোপা আমেরিকা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও ভেনেজুয়েলা। বাস্তবোচিত নয় 7.2% প্রবৃদ্ধি। মেডিকেল যন্ত্রাংশ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানি শুল্ক প্রত্যাহার। দৈনিক মানবজমিন। জীবন জীবিকার বাজেটে বিশাল ঘাটতি। দ্বিতীয় ডোজের ঘাটতি পূরণ, ব্রিটেনের না আমেরিকার ইতিবাচক সাড়া। ই-কোর্টে পরিণত হচ্ছে দেশের সকল আদালত। ডাক্তার লিপি হত্যা, ফিঙ্গারপ্রিন্টে খুনি শনাক্তের চেষ্টা। দৈনিক সমকাল। প্রতিশ্রুতি অনেক, নির্দেশনায় ঘাটতি। সংসদে 2021-22 অর্থবছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। গতানুগতিক বরাদ্দেই চেষ্টা করোনা মোকাবেলার। বড় ঘাটতি নিয়ে জীবন জীবিকার বাজেট। সংবাদপত্রের জন্য কোনো ঘোষণা নেই। আইটি খাতে এবছরই 10 লাখ কর্মসংস্থান। বিদ্যুৎ ও জ্বালানিতে বরাদ্দ 27,484 কোটি টাকা। চায়ের উৎপাদন বেড়েছে, বাড়ছে রপ্তানিও। সীমান্তের 8 জেলায় সংক্রমণে ঊর্ধ্বগতি। বাজেটে কালো টাকা ঢালাও বৈধতা না দেওয়ায় টিআইবির সাধুবাদ। এবারও হজযাত্রী পাঠানো বন্ধ থাকবে। এবারের বাজেট উন্নয়ন ও জনবান্ধব। কাদের? আমাদের সময়। করোনার চাপে বড় ঘাটতি। মেগা প্রকল্পেই বেশি নজর সরকারের। রড, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম কমবে। দেশি শিল্প পাবে বাড়তি সুবিধা। 1 মাস পর খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর। 3 লাখ পর্যন্ত আয়ে কর দিতে হবে না। নতুন গরিবদের জন্য আশা নেই। আইটি খাতে কর্মসংস্থান হবে 10 লাখ তরুণ তরুণীর। দাম প্রকাশ করে দেওয়ায় চীনের ভ্যাকসিন পাওয়া নিয়ে সংকট। ভ্যাট ফাঁকির জরিমানা কমানোর প্রস্তাব। ৳50,000 বেশি যে কোনো পরিশোধ ব্যাংকে। মোবাইলে কথা বলা, মেসেজ দেওয়া, ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। দাম বাড়বে আমদানি করা মোবাইল ফোনের। এবারও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের। দৈনিক জনকণ্ঠ। এগিয়ে যাওয়ার টার্গেট। টিকা আমদানিতে 10,000 কোটি টাকার থোক বরাদ্দ। কর ও ভ্যাট ছাড় দেশীয় শিল্পের বিকাশে। সামাজিক নিরাপত্তায় বরাদ্দ 17.83%।
বাজেট বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতুতে যান চলাচল। ৩ দিন পেরিয়ে গেলেও খুনি শনাক্ত হয়নি। প্রাণহানি বাড়লেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। দৈনিক ইনকিলাব। অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ বাড়ছে। বাংলাদেশিরা এবারও হজে যেতে পারবেন না, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী। এবারও শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। টিকটক ও ড্যান্স বারের আড়ালে তরুণী পাচার। বাড়েনি কর মুক্ত আয় সীমা। পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ বাড়ছে ১৪০০ কোটি টাকা। দৈনিক ভোরের কাগজ। জিয়ার ভোটারবিহীন নির্বাচন ইতিহাসের কলঙ্কময় অধ্যায়। নারী উদ্যোক্তাদের করমুক্ত আয় সীমা ৭০ লাখ টাকা। কালো টাকা সাদার সুযোগ না রাখায় টিআইবির সাধুবাদ। বিকাশ নগদ সহ মোবাইল আর্থিক সেবায় বাড়ল কর্পোরেট কর। ৭.২% প্রবৃদ্ধি অবাস্তব, বাস্তবায়ন চ্যালেঞ্জিং সিপিডি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর। এবারও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা। দৈনিক সংবাদ। বাজেটে বাস্তবায়নে স্বচ্ছতা ও দুর্নীতি রোধে সুনির্দিষ্ট পথরেখা দাবি টিআইবির। সিসিইউ থেকে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর। ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। শিক্ষা ও গণশিক্ষায় বরাদ্দ ৭১,৯৫১ কোটি টাকা। গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপ। সামাজিক নিরাপত্তা খাতে বাড়তি বরাদ্দের প্রস্তাব। নয়া দিগন্ত। ২০২১-২২ অর্থবছরের বাজেট অর্ধমনের বাজেট। ডক্টর মঈন খান। খালেদা জিয়া ১ মাস পর সিসিইউ থেকে কেবিনে। এবারও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা। বিএনপির বাজেট প্রতিক্রিয়া শুক্রবার। বাড়ি বানাতে টিন বাধ্যতামূলক করার প্রস্তাব। বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট বাংলাদেশের। ট্রেনের টিকিট ৮ জুন থেকে কাউন্টারে বিক্রি। নতুন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া প্রকল্পসমূহ। করোনা যায় দিন, করোনা মোকাবেলা। এবারও থোক বরাদ্দ ১০,০০০ কোটি টাকা। নতুন অর্থবছরে
রিজার্ভ হবে $48.37 বিলিয়ন। গ্রামে বাড়ি করতে গেলেও কর দিতে হবে। 80% মানুষ করোনার টিকা পাবেন। বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে। এবারও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের। 8 জুন থেকে ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকার প্রধান খবরসমূহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।